রাসূল বলছে এটা শয়তানের দল। এই শয়তানের দলের বাদ্যযন্ত্র কানে প্রবেশ করাইও না। গান গেলাম মাইয়া 2-3টা লইয়া এই কাহরার রূপে তুললাম, উন্না ছড়াই দিলাম, আপনারও মদ খাইয়া ইয়া এই বক্সি দিতেছেন ছড়াইয়া এই যে সিটা দিতেছেন, এটা মাইয়ার বুকও লাগতারে শরীরও লাগতারে। হাদিস বুখারী শরীফ পড়বেন, বুখারী শরীফ সহিহ হাদিস। এই হাদিসের মধ্যে কথাগুলি খারাপ লাগতেছে, এই শব্দটা আমার কানে আসছে বিধায় বলছি। হাদিস বুখারী শরীফে লেখছে, বাজেও না, রাসূল সাহাবীদেরকে নিয়ে মসজিদে বসা, একদল লোক গান গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছে। আমার রাসূল নিজেই 2 কানে 2 আঙ্গুল ঢুকাই দিলেন। সাহাবীদেরকে বললো কানে আঙ্গুল ঢুকাও, কানে আঙ্গুল ঢুকাও। সাহাবীরা কানে আঙ্গুল ঢুকাই দিলেন। গান গাইতে গাইতে গেছে গিয়া এক সাহাবী কয়, হে আল্লাহর রাসূল, ওরা রাস্তা দিয়ে গান গায়ে যাইতেছে, কানে আঙ্গুল দিতে বললেন কেন? রাসূল বলছে এটা শয়তানের দল। এই শয়তানের দলের বাদ্যযন্ত্র কানে প্রবেশ করাইও না। না নার আরবি কি? হারাম, প্রবেশ করাইও না, রাসূল নিষেধ করেছেন। আবার রাসূল ঘরে শুয়ে রইছে, কয়েকজন লোক এরকম উঠানের মধ্যে গান গাইতেছে। তখনকার যুগে হযরত উমরকে মানুষ বাঘের মতো ভয় পায়। উমর ছিল সবচেয়ে রাগী। গান গাইতেছে, নাচতেছে নাচতেছে, হঠাৎ করে উমর যে তাদেরকে ধমক দিয়ে রাগারাগি শুরু করছে, বন্ধ কর বেয়াদবেরা, যিনি দোজানের বাচ্চা এনে শুয়ে রইছে আর এনে গান গাইতেছস। আমার রাসূল মুখের থেকে চাদর সরাই বলছে, হে উমর, তাদের সাথে এ ধরনের আচরণ করছো কেন? হুজুর আপনি শুয়ে রইছেন, ওরা গান গাইতেছে, তোমার ঘুমে বিঘ্ন করছে। রাসূল বলল, যদি আমার কোনো বিঘ্ন করতো আমি তাদেরকে নিষেধ দিতাম, তারা গাইতেছে তাদেরকে গাইতে দাও। কথাটা খেয়াল করতে, ওখানে কি বলছে? এগুলো শয়তানের দল। আর এখানে কি বলছে? ওরা গাইতেছে ওদেরকে গাইতে দাও। কি এখানে দাও আর ওখানে নিষেধ। ওই নিষেধটাই তারা বারে বারে ফলো করে। আসেন, রাসূল বাড়িতে না পাশের বাড়িতে বিয়া, পাশের বাড়িতে বিয়া। রাসূল কিছুক্ষণ বাড়িতে বিবি আয়েশাকে জিজ্ঞাসা করতে, তুমি বাড়িতে গেছিলা? জি না হুজুর। গায়ক গায়িকা পাঠাইছিলা? জি না হুজুর। ভুল করছো, গান বাজনা না হওয়া পর্যন্ত এই ঘরের জন্য তারা বাসর ঘর না করে, গান না গাওয়া পর্যন্ত ওই ঘরে বাসর না হয়। তাড়াতাড়ি চলে যাও। আয়েশা চলে গেলেন, গিয়ে আবার তাদেরকে গড়তে বাইর করিয়া উঠানের মধ্যে গান গাওয়ায়া ওর কাছে যাওয়ালা বাসর ঘর করুন। এক মাইয়া মানত করছে, হুজুর যদি আজকে যুদ্ধে জিততে আহে আমি দব্বাজে হুজুরে গান গাওয়াবো। সহিহ হাদিস। মাইয়া তো ওই যন্ত্রটা খাড়াই রয়েছে, হুজুর যুদ্ধে জয় আইছে, এই তুমি এখানে এই অবস্থা কেন? যে হুজুরে মানত করছি আপনি যুদ্ধে জয় হইলে আমি গান শুনবো। কত গাও গাও খালি, হ্যাঁ গাও। মাইয়া নাইছে নাইছে দব্বাজে গান গাইতেছে। তা আসলে নিষেধ যে নাই তা না, নিষেধ আছে, আমি স্বীকার করি। হাদিসের বাইরে আমি যেতে পারবো না, গান বাজনা নিষেধ আছে। আবার গান বাজনা রাসূল নিজেই বলছে। খাজা বাবার কথা, বড় পীরের কথা বাদ দিলাম, কারণ খাজা বাবার নবীর চেয়ে বড় না, বড় পীর নবীর চেয়ে বড় না, নবীরা সবচেয়ে বড়। তো নবী যে জায়গায় নিষেধ করছে আবার নবী আদেশও দিছে, তাহলে এখন যার যার বিবেককে প্রশ্ন করতে হবে কোন বাজনা, কোন গান হারাম আর কোন গান হালাল। এটা বিবেক। আমিও না গান গেলাম মাইয়া 2-3টা লইয়া এই কাহরার রূপে তুললাম, উন্না ছড়াই দিলাম, আপনারও মদ খাইয়া ইয়া এই বক্সি দিতেছেন ছড়াইয়া এই যে সিটা দিতেছেন, এটা মাইয়ের বুকও লাগতারে শরীরও লাগতারে। হইতাছেন এরকম এরকম হইতাছেন এই গান বাজনা। এগুলা কি আমি কমু জায়েজ? এগুলো আমি বলবো জায়েজ না, এগুলো সম্পূর্ণভাবে হারাম। যে গানে আল্লাহ রাসূলের কথা মনে হয়, মা বাবার কথা মনে হয়, ধর্মের কথা মনে হয়, আখিরাতের কথা মনে হয়, আমার রাসূল আল্লাহ রাসূলের প্রতি প্রেম ভক্তি জাগে, সে গান সম্পূর্ণভাবে জায়েজ। আমি হাদিস দিয়ে বলে গেলাম, তারপরে আমার মামাতো ভাইকে কয়া যামু, যদি কোনো আলেম বা কোনো মৌলবী তোকে পেজ দেয় আমি ডাইরেক্ট ফোন করবি আমার কাছে, আমি করে দেবো যে মোবাইল নাম্বার এত নাম্বার হাদিসটা আপনি এত পৃষ্ঠা পড়া দেখেন, তারপরে আইসেন। আমার জোর হইল এক জিনিস আর মানুষের হিংসা হইল আরেক জিনিস। হিংসাটা হইল বড়, সবচেয়ে বড় সম্পদ।